যারা প্রত্যেকে কৃষ্ণ প্রেমিক ভগবানে ভালোবাসে তারা একবার আসরে চুপচাপ বসে। আমি প্রায় প্রচুর উঁচু পাহাড় মালকানগিরি যেখানে রামচন্দ্রের দণ্ডকারণ্য সেখানে গিয়েছিলাম প্লেনে করে বিশাখাপত্তনম থেকে। চিন্তা করতে পারবেন না, পাহাড়ের ওপর পাহাড় তার উপরে গ্রাম, সেখানে দেখতে পাচ্ছি দুটো থেকে আসর হচ্ছিল আমার একটা দলেরই। চিন্তা করতে পারবেন না 20 থেকে 25,000 মানুষ গাড়ি ঘোড়া নিয়ে থাকতে পারছে না, এত লোক আসছে, বৃষ্টি হচ্ছে ঝমঝম করে, কিন্তু প্যান্ডেলের ভেতরে একবারে চুপচাপ বসে আছে। আর একটা বৈশিষ্ট্য দেখলাম, একটা করে আসন এনেছে নিজে নিজে, একটা করে জলের বোতল এনেছে, সিদ্ধান্ত নিয়ে এসেছে যে আজকে কৃষ্ণ কথা শুনবো বসে বসে, কোনো দিকে তাকাবো না। একটা করে বোতল, একটা করে আসন। শিখতে হবে কিছু কিছু জায়গা থেকে। আপনারা যখন কোথাও প্রকৃত ভক্ত, একটা আসন নিয়ে যাবেন, একটা জলের বোতল নিয়ে যাবেন, চুপচাপ শুনবেন ভক্তি ভরে। তাই সবার কাছে নিবেদন রইল বাবা, আনন্দবতী প্রার্থনাং, তার মানে কি? সবাই তাকান। আনন্দবতী প্রার্থনাং মানে যেমন এই জগতে কেউ যদি মদ খায়, মদ খেতে খেতে তার লাংস কিডনি লিভার নষ্ট হয়ে যায়, আনন্দ পেতে পেতে নিরানন্দের সাগরে চলে যায়। কিন্তু যদি হরিনাম নামক মদ যদি কেউ গ্রহণ করে, প্রথমে আনন্দ লাগে না, আনন্দ পেতে 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 পরমানন্দ গোবিন্দের চরণে লাভ হয়। তাই বসলেই বুঝতে পারবেন কত আনন্দ আছে। তুমি নির্মল করো মঙ্গল করে, মলিন মরে মোছাই। সবাই গাইবেন, বলতে পারে নির্মল করো মঙ্গল করে, মলিন মরে মোছাই। সবচাইতে আপনার এলাকায় আমি বহু জায়গাতে গান করেছি, মানে বিভিন্ন দক্ষিণ চব্বিশ পরগনাতে। মাইক সেট যদি বলতে হতো দাদা, দারুণ। এবং চালাই দারুণ, অতীব ভদ্র মানুষ, এত ভালো মানুষ, হাসি হাসি মুখ, আর খুব সুন্দর। ওনার জন্য একটা তালি দিন, খুব সুন্দর মাইক। গম কমিয়ে দিচ্ছে গোটা জায়গাগুলো, সুন্দর একবার, সুন্দর সুন্দর। তুমি নির্মল করো মঙ্গল করে, মলিন মরে মোছাই। তুমি নির্মল করো মঙ্গল করে, মলিন মরে মোছাই। পূর্ণ কিরণে লয়ে যাক মোর মহাকালী মা খোঁচায়ে, মলিন মরে মোছাই। তুমি নির্মল করো মঙ্গল করে, মলিন মরে মোছাই। তুমি নির্মল করো মঙ্গল করে, মলিন মরে মোছাই। মায়েরা, এই গানটি যখন ভক্ত গাইছে ভগবানের কাছে, ভগবান বলছে নিশ্চয়ই তুই কোনো বিপদে পড়েছিস। এই যে নাতনি ঠাকুমা, কি বললাম? নিশ্চয়ই বিপদে পড়েছিস। ভগবান বলছে হ্যাঁ প্রভু, বিপদে পড়েছি। বলে কিরকম? দেখবেন মায়েরা, বাড়িতে যখন জল থাকে, কেউ চাপা করে জল আনতে যান, জল যখন শেষ হয়ে যায় তখন গোবিন্দের চরণে যান। ঠিক সেরকম নিশ্চয়ই বিপদে পড়েছিস। ভক্ত বলছে প্রভু আমি সত্যিই বিপদে পড়েছি। কি বিপদ? লক্ষ শূন্য লক্ষ বাসনা ছুটিছে গভীর আঁধারে, জানি না কখন ডুবে যাবে কোন অকুল গরল পাথারে। মাথার কাপড়টার দিকে ধ্যান দেন, তুমি কাপড়টা খালি রাখবেন না মায়েরা। শূন্য কোনো মায়ের লক্ষ বাসনা সন্ধ্যাবেলায় মন্দিরে যান, ভোরবেলায় মন্দিরে যান, জানি না কখন ডুবে যাবে কোন অকুল গরল পাথারে। লক্ষ শূন্য লক্ষ বাসনা ছুটিছে গভীর আধারে, ও যে জানি না কখন ডুবে যাবে কোন অকুল গরল পাথারে। আজ লক্ষ শূন্য লক্ষ বাসনা ছুটিছে গভীর আধারে, জানি না কখন ডুবে যাবে কোন অকুল গরল পাথারে। খুব সুন্দর ব্যাখ্যা আছে। লক্ষ শূন্য লক্ষ বাসনা। আপনি এই পূর্ব চন্দনেশ্বর থেকে আপনি ধসা যাচ্ছেন, কথা মানে বললাম, হঠাৎ আপনি মাঝখানে একটা মন্দির দেখতে পেলেন। সেই মন্দিরটা ধরুন ভগবানের মন্দির। ভগবানের মন্দিরে কি কি বললেন? গাড়ি দাও, বাড়ি দাও, মেয়ের বিয়ে দাও, ছেলের চাকরি দাও,
লক্ষ লক্ষ বাসনা, এই দাও সেই দাও ওই দাও, কিন্তু মন্দির ফেটে যে ভগবানের মাথায় জল পড়ছে এই দিকে লক্ষ্য নাই, তোমার প্রতি লক্ষ্য শূন্য, তোমার কিন্তু তোমার কাছে লক্ষ লক্ষ বাসনা। আপনি যে মালিকের অধীনে কাজ করবেন, মালিক কি শুধু আপনার কথা ভাববে? আপনি কি মালিকের কথা ভাববেন না? আমরা শুধু ভগবানকে চেয়ে যাই, কিন্তু ভগবানের কথা ভাবতে পারি না। সবাই লক্ষ্য করুন, লক্ষ্য শূন্য লক্ষ বাসনা ছুটিছে গভীর আধারে, জানি না কখন ডুবে যাবে কোন অকুল গরল পাথারে। তুমি লক্ষ শূন্য লক্ষ বাসনা ছুটিছে গভীর আধারে, জানি না কখন ডুবে যাবে কোন অকুল গরল পাথারে। আজ লক্ষ শূন্য লক্ষ বাসনা ছুটিছি গভীর আধারে, ও যে জানি না কখন ডুবে যাবে কোন অকুল গরল পাথারে। তুমি বিশ্ব বিপদ হন্তা, প্রভু দাঁড়াও রোধিয়া পন্থা। তুমি বিশ্ব বিপদ হন্ত, প্রভু দ্বারা রুদিব পন্ত। অবশী চরণ তলে লইয়ে সমর মর্ত বাসনা ঘুচায়ে। মলিন মলিন মুছায়ে, ও তুমি নির্মলা প্রাণ মঙ্গল পানি মলিন মলিন মুছায়ে। নির্মল করো মঙ্গল করে মলিন মলিন মুছায়ে। ও তুমি নির্মলা প্রাণ মঙ্গল পানি মলিন মলিন মুছায়ে। ভগবান বলল, তুই আমাকে বাবা বললি কেন? বলছে তুমি সত্যি বিশ্ব পিতা, সবার পিতা, পিতার চরণ তলে বসে আছেন আপনারা, পিতা। তো সঙ্গে সঙ্গে ভগবান বলল, তুই যদি আমাকে পিতা বললি, তুই আমাকে দেখতে পাস? আচ্ছা বাবা, ভগবানকে বাবা বললাম কেন? একটা প্রমাণ দিয়ে দিই। এখান থেকে আপনি চন্দনেশ্বর থেকে আপনি যাচ্ছেন ধসা, মাঝ রাস্তায় একটা পুকুর দেখতে পেলেন, আর পুকুরে দিকে তাকাতে গিয়ে দেখলেন কারো একটা বাচ্চা জলের মধ্যে পড়ে গেল। আপনি কি করবেন? আরে কার ছেলে গো, কার ছেলে গো, এই জলে পড়ে গেল, জলে পড়ে গেল। সেই ছেলে যদি অন্য কারণ হয় আপনার হয়, ওই ছেলে যদি অন্য লোকের না হয় আপনার ছেলে হয়, আপনি কাউকে ডাকবেন? নিজেই জলে ঝাঁপিয়ে পড়বেন। ভগবানকে ভক্ত বলছে, প্রভু অন্ধকার মায়ার সাগরে শুধু আমার আমার করে মরলাম, তোমার বলতে পারলাম না। আমার গাড়ি, আমার বাড়ি, আমার টাকা, আমার পয়সা এই নিয়ে মেতে রইলাম, তোমার কোনোদিন বলতে পারলাম না। চিরকাল শুধু আমার বলে গেলাম। এই অন্ধকার মায়ার সাগরে আমি হাবুডুবু খাচ্ছি, আমাকে এখান থেকে উদ্ধার কর। ভগবান বলছে, তুই যদি আমাকে বাবা বললি, তুই কি দেখতে পাস আমি কোথায় আছি? আগে জানতাম না গো তুমি কোথায় থাকো, তবে কীর্তন শুনে শুনে জানতে পারলাম তুমি কোথায় নেই। তুমি কোথায় আছো জানো? আছো অনলোয়নীলে চিরনাভনীলে ওধার সলিলে বহনে, আছো পিটপিলতায় জলদের গায় শশিতার কায় তপনে। আছয়নল অনিলে চিরন ভনিলে ধরু শনিলে গহনে, আছো বিডবি লতাই জলদের গায় শশিতার গায় তপনে। দেখুন কোথায় কোথায় আছে, আকাশ বাতাস চন্দ্র সূর্য সব জায়গায় আছে। আছো অনলোয়নীলে চিরনাভনীলে ওধার সলিলে বহনে, আছো বিডবিলতায় জলদের গায় শশিতার কায় তপনে। আচরণ লোজনে চিরন বনিলে উদন চলিনি গগনে, আচবিত পিলতায় জলদের গায় শশিতার গায় তপনে। ভগবানকে কোনদিন দেখেছেন? কেন দেখতে পান নাই? এই গানটাতে বলছি, আমি তোমাকে দেখবার চেষ্টা করি, দেখতে পাই না কেন জানো? নয়নে বসন বাঁধিয়া বসে আঁধারে মরি গো কাঁদিয়া। আমি নয়নে বসন বাঁধিয়া বসিয়া ধরে মরিব কাঁদিয়া। এই গানগুলোর মধ্যে কত প্রেম, এই গানগুলোর কত প্রেম আছে। নয়নে বসন বাঁধিয়া, আপনারা যারা কীর্তন, এই যে এই যে এই যে
চম্পালতির মা এইদিকে তাকান, কি বললাম? আমরা সবাই চোখে কাপড় বেঁধে বসে আছি। আপনি কি দেখতে পাচ্ছেন আমার চোখে কাপড় আছে না? আমি দেখতে পাচ্ছি। এই কাপড়টা নাম হচ্ছে মায়া, মায়ার কাপড়। মায়া কাকে বলে? এইদিকে দেখবেন, যে গাড়িতে আমি এসেছি সেই গাড়ির কাঁচটা কালো। আমি ভেতরে বসে বাইরের লোককে দেখতে পাবো, বাইরের লোক কিন্তু আমাকে দেখতে পাবে না। তাহলে কালো কাঁচটা হচ্ছে মায়া, ওটা সরালেই আমার সঙ্গে আপনার দেখা হবে। ভগবান কালো কাঁচের ভেতরে থাকেন, তিনি আমাদের দেখতে পান, আমরা তাকে দেখতে পাই না। এইটা হচ্ছে মায়া। আর মায়া কাকে বলে? মা, আপনাদের গ্রাম্য এলাকা পূর্ব চন্দনেশ্বর হতে পারে এমন পুকুর আছে যেখানে পানা আছে, মায়েরা বাসন ধুতে গেলেন, পানাটাকে সরিয়ে দিলেন, নাকি আবার পানা চলে এলো, আবার সরিয়ে দিলেন, আবার পানা চলে এলো। পণ্ডিত বললো অত কথার দরকার কি, এক কাজ করো না, একটা বাঁশের বেড়া দিয়ে দাও, ব্যাস পানা আর আসবে না। রামকৃষ্ণদেব বলল, সংসার রূপ পুকুরে মায়া নামক পানাকে আটকাতে গেলে ভক্তির বাঁশের বেড়া দিয়ে দাও, আর মায়া আসবে না। আর মায়া কাকে বলে? এই যে রামচন্দ্র, লক্ষ্মণ এবং সীতা তিনজনে বনে যাচ্ছে, আগে যাচ্ছে রাম, মাঝে যাচ্ছে সীতা, পেছনে যাচ্ছে লক্ষ্মণ। লক্ষ্মণ বারবার রাম দেখবো, রাম দেখবো, রাম দেখবো চেষ্টা করছে, কিন্তু রামকে দেখতে পাচ্ছে না। কেন? মাঝখানে সীতা নামক মায়াটি আছে। আমি নয়নে বসন বাঁধিয়া বসে আধারে মরি কাঁদি, আমি নয়নে বসন বাঁধিয়া বসে আধারে মরিব কাঁদিয়া, আমি নয়নে বসন বাঁধিয়া বসে আধারে মরি গো কাঁদিয়া। আমি নয়নে বসন বাঁধিয়া বসিয়া ধরে মরিব কাঁদিয়া। আমি দেখি নাই কিছু, বুঝি নাই কিছু, দাও হে দেখায়ে। উলধ্বনি, উলধ্বনি। দেখো মলিন মরিব মশায়ে, তুমি নীরে মালা পান মঙ্গলা পানে মলিন মরিব মুছায়ে, আজ নির্মল করো মঙ্গল করে মলিন মরিব মশায়ে, ভোজন মলিন মরিব মুছায়ে, মলিন মরিব মশায়ে। মলিন মরিব মুছায়ে। সবাই মিলে জোরে বলুন, রাধা রানী কি। বাহ, বাহ। এত জোরে জয় দেবেন যেন ধসা পর্যন্ত যায়। রাধা রানী কি। বেড়েছে আরো বাড়বে। শ্যাম সুন্দর কি, মদন মোহন কি, হরিবাসর কি, ঠান্ডা লাগছে কি। দেখলাম পরীক্ষা করে, দেখলাম যে এরা সবে জয় আছে কিনা। হ্যাঁ হ্যাঁ, একবার যেমন রাধা রানী কি, শ্যাম সুন্দর কি, মদন মোহন কি। আচ্ছা 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 আচ্ছা, কারা কারা দীক্ষা নিয়েছেন, গুরু মন্ত্র নিয়েছেন, হাত তুলুন, হাত তুলুন। বেশ, নামান। আমি জানি আস্তে। গুরু কৃপাহি কে বলম, যার গুরু কৃপা আছে তিনি কীর্তন শুনতে পারেন, আর যার গুরুর এখনো কৃপা হয় নাই তিনি কীর্তন শুনতে পারেন না। এইদিকে আমি আগে বললাম, যিনি বসবেন তার দিকে তাকাবেন না, তিনি বসবার সময় অনেক এদিক ওদিক করবেন, ওনার দিকে একবার তাকাবেন না, তাহলে গন্ডগোল আছে। চঞ্চল মস্তিষ্কের মনে জীবনে কোনোদিন উন্নতি হয় না, ও আপনাকেও চঞ্চল করে ছেড়ে দেবে। তাই সবার কাছে নিবেদন, দীক্ষা যারা নিয়েছেন তারা শুনবেন মায়েরা, দীক্ষা কিন্তু যারা এখনো নেন নাই তাদেরকে বলবো, দীক্ষা কিন্তু যাত্রার কাছে নেবেন না। ব্রজে একটা কথা আছে, পানি পিও ছানকে আর গুরু করো জানকে। এদিকে এদিকে, জল খাবে ছেনে আর গুরু করবে জেনে, যাকে তাকে গুরু করবে না। সবাই শুনবেন, যিনি গুরু হবেন যদি গুরুত্ব না থাকে তাহলে গুরু হওয়ার কোনো দাম নাই। শাস্ত্র বলেছে, অজ্ঞান তিবিরান্ধস্য জ্ঞানাঞ্জন শলাকয়া। তার মানে কি, গুরু কি করে? আমাদের ভেতরে অজ্ঞান আঁধার দূর করে জ্ঞানের আলো দিয়ে দেয়। আচ্ছা বলুন তো বাবা, গুরু যদি নিজেরই জ্ঞান না থাকে আমার অজ্ঞান আঁধার দূর করবে কি করে? এই যে রামকৃষ্ণদেব বারবার বলছেন, যাকে তাকে গুরু করো না, গুরু করবে বেছে বেছে, জ্ঞানী গুরু করবে। গুরু যে জাতিতে ব্রাহ্মণ হবে শুধু তা নয়, চৈতন্য চরিতামৃতে বলেছে, কিবা বিপ্র কিবা শূদ্র নাসিক জ্ঞানে নয়, কৃষ্ণ তত্ত্ব বেত্তা যেই সেই গুরু হয়, যিনি কৃষ্ণ তত্ত্ব। এই দেখুন মায়েরা, আপনার বাড়িতে অসুচ হয়ে গেছে, আপনার বাড়িতে অসুচ হয়ে গেছে, আপনি পুজো পাঠ কি করে করবেন? আপনি পুজো পাঠ করতে গিয়ে আপনার ভুল হচ্ছে কিনা
এটা কার কাছে জানবেন? বাড়ির লোকের কাছে? আপনি গুরুর কাছে জানবেন। এখন গুরুর যদি সে জ্ঞান না থাকে আপনাকে জানাবে কি করে? আপনার একটা মনের মধ্যে প্রশ্ন জেগেছে, আপনি জানাবেন। মোবাইল নিয়ে ওসব করবেন না, মোবাইল নামাই সামনে বসে মোবাইল নিয়ে দেখলে খুব দৃষ্টিকটু লাগে। কি বললাম মায়েরা? গুরুর কাছে জানবেন। এই জন্য গুরু কিন্তু পাকা হতে হবে, যাকে তাকে গুরু করা যাবে না। গুরুদেব মায়েরা, গুরুদেবের নাম যখন কেউ জিজ্ঞেস করবে আপনাকে, হুট করে গুরুদেবের নাম বলে দেবেন না। সবার কাছে নিবেদন, গুরুদেবের নাম যদি কাউকে জিজ্ঞেস করে যে আপনার গুরুদেবের নাম কি, আপনি কিন্তু টুক করে বলে দেবেন। বলবার আগে কতগুলো কাজ আছে, এগুলো করতে হয়, সবাই শিখে নিন। গুরুর নাম যখন জিজ্ঞেস করবে তখন বলবেন আমার গুরুদেবের নাম শ্রীপাদ গোপাল গোস্বামী। সবাই শুনছেন? গুরুর নাম জিজ্ঞেস করলে প্রথমে কানে হাত দিয়ে বলতে হয় শ্রীপাদ কিংবা প্রভুপাদ গোপাল গোস্বামী। এইভাবে নাম করলে তবে গুরুকে সম্মান দেওয়া যায়। যারা গুরু মন্ত্র নিয়েছেন, শাস্ত্র বলছে গুরু মন্ত্রটি ভজন করবার আগে গুরুকে স্মরণ করতে হয়, যে মন্ত্র দিয়েছে। গুরু বিনা যে যান গোবিন্দ ভজে সে পাপী নরকেতে মজে। যখনই গুরু মন্ত্র ভজন করতে বসবেন, যে গুরু আপনাকে মন্ত্র দিয়েছে প্রথমে তাকে স্মরণ করবেন। তাকে স্মরণ করার পর তারপর গুরু মন্ত্র জপ করবেন। এবার দ্বিতীয় কথা দেখুন, আপনার গুরু মন্ত্রের ফল সবসময় আপনি পান না। কেন পান না? যে আসনে বসে আপনি মন্ত্র জপ করছেন, জপ করার পর আসনটা তুলবার আগে আসনের নিচে একটু জল ছিটিয়ে দিতে হয়। সবাই তাকাবেন, আসনটাতে যে আসনে গুরুমন্ত্র জপ করছেন। আরে বাবা, সামনে বাচ্চা নিয়ে এত চিৎকার করে না, ওই জন্য সামনে মেয়েদের বসতে আমি একটু বারণ করি। কেন বলুন তো? এ বাচ্চা কাচ্চা নিয়ে এসে 3-4টে নিয়ে এসে এত ঝঞ্ঝট করবে, এত সুন্দর ভক্তরা কীর্তন শুনছেন, এই সামনে এই গন্ডগোলটা পছন্দ হয় না খুব একটা। আপনারা বসবেন তো স্থির হয়ে বসবেন, গল্প করলে কিন্তু নিতাই গৌর হরি বল। এই 4-5টা বাচ্চাকে নিয়ে বসে আছেন, বসুন, বসবেন অবশ্যই, বাচ্চাদের কীর্তন শোনাবেন, লাভ আছে, কিন্তু মন দিয়ে শুনবেন। কি বললাম মায়েরা? যে গুরুমন্ত্র জপ করবার সময় যে আসনে বসে আপনি গুরুমন্ত্র জপ করবেন, সেই আসনটা যখন তুলবেন আসনের নিচে একটু জল দিয়ে দেবেন। জল দেবার পর সেই জলটা চোখে মুখে নিয়ে হরে কৃষ্ণ মহামন্ত্র বলে আপনি উঠবেন। তাহলে আপনি যে মন্ত্রটা ভজন করলেন সেই মন্ত্রটা ফল পাকাপাকি নিলেন, নইলে মন্ত্রটা ইন্দ্রদেব চুরি করে নিতে পারে। শিখে নেবেন একবারে। এগুলো যদি শিখতে পারেন তাহলে আপনার গুরুমন্ত্র জপ করা ঠিক হচ্ছে, নাহলে কিন্তু আপনার বেকার হয়ে যাচ্ছে। এবার তৃতীয়, আপনি যখন গুরু বাড়ি যাবেন, জোরে বলুন খালি হাতে যান, জোরে বলুন খালি হাতে যান। যার কিচ্ছু ক্ষমতা নেই সে 1 প্যাকেট মিষ্টিও নিয়ে যায়, জোরে বলুন হ্যাঁ না না। তাহলে গুরু আপনার বাবা, তাই তো? জোরে বলুন হ্যাঁ না না। গুরুর আপনার বাবা, তাহলে গুরু যদি আপনার বাবা হয় তাহলে আপনি যখন বাবার বাড়ি যাবেন তখন 1 প্যাকেট মিষ্টি নিয়ে যাবেন। আচ্ছা, বাবা যখন ছেলের বাড়ি আসবে সে কি খালি হাতে আসবে? এমন গুরু আছে খালি হাতে আসে আর থলে ভরে ঘর যায়। অপরাধ নেবেন না। আমি এই জন্য বলছি এগুলো শিক্ষার বিষয়, এগুলো কিন্তু একটা শাস্ত্র থেকে আমি কথাগুলো বলছি। কি বলছি? যে গুরু কিন্তু খালি হাতে শিষ্যের বাড়ি আসবে না। কেন? গুরু যখন নিজের ছেলের বাড়ি যাবে, নাতি নাতনির জন্য 1 প্যাকেট মিষ্টি নিয়ে যাবে। আপনিও যদি তার ছেলে হন তাহলে আপনারও তো বাচ্চা ঘরে আছে, আপনার জন্য অন্তত 1 প্যাকেট মিষ্টি নিয়ে আসবে। ইনি হচ্ছেন গুরু, জেনে নেবেন। আর একটা কথা শুনে নিন, যে যেখানে বসে আছেন, যদি আপনারা এইদিকে গুরু মন্ত্র জপ করছেন, কিন্তু একটা কথা বলে রাখি, রাধা গোবিন্দের ছবি ওপরে দেবেন, নিচে দেবদেবীর ছবি দেবেন, গুরুকে সবচাইতে নিচে বসাবেন। অনেক বাড়িতে আমাদের বাসা, আমি গিয়ে টুক করে তাকিয়ে দেখেনি এরা কি করেছে। দেখেছি রাধা কৃষ্ণের ছবি, তার পাশেই গুরুদেবের ছবি। সম্পূর্ণ ভুল করছেন। রাধা কৃষ্ণের ছবি ওপরে, তার নিচে দেবদেবী রাখতে পারেন, তার নিচে গুরু, গুরু কিন্তু নিচে থাকবে। গোবিন্দের চরণে তুলসী পত্র দেবেন মায়েরা, রাধারানীর হাতে তুলসী পত্র দেবেন, কিন্তু গুরুদেবের বক্ষে দেবেন। খুব মাথা রাখবেন, গুরুদেবের মাথায় তুলসী, গুরুদেবের বক্ষে তুলসী পত্র দেবেন। অন্য কোথাও কিন্তু তুলসী পত্র দেবেন না, পায়ে দেবেন না, তাহলে ভুল। একটু চন্দন দিয়ে বক্ষে দেবেন, গুরুকে প্রণাম করবেন প্রত্যেক দিন। তৃতীয় বলে রাখি, এইরকম গুরু যেন না হয়, একটু দেখে নিন। এইরকম গুরু হলে ত্যাগ করুন। রামকৃষ্ণদেবকে বলা হয়েছিল গুরু কি ত্যাগ করা যায়? ঠাকুর বলছে গুরু যদি গুরুর মতো না হয় সেই গুরুকে আপনি ত্যাগ করতে পারেন। যেমন প্রমাণ দিয়ে দিই, এমন এমন ব্যক্তি আছেন, এমন এমন মা আছেন, আমাদেরকে প্রশ্ন করেন গুরু আমাকে খারাপ উপদেশ দিয়েছে, কুউপদেশ দিয়েছে, ক্ষমা করে দেবেন ওনাকে। জগাই মাথা অনেক থাকে, হাত তুলুন। প্রেমানন্দে মেতে হরি বলো, প্রেমানন্দে মেতে হরি হরি বল। বলো। আজকে এই ধসা চন্দনেশ্বরে হরি নামের বন্যা যে এলো, প্রেমানন্দে মেতে হরি বলো, হরি নামে বন্যা যে এলো। প্রেমানন্দে মেতে হরি বলো, হরি নামের বন্যা যে এলো।
প্রেমানন্দে মেতে হরি বলো হরি নামে বন্যা যে এলো আমি আমি আপনাদের এখানে জানি এদিকে তত্ত্ব শোনে, কারণ কি সুজিত তরফদার বলে এখানে একজন আছে কীর্তনিয়া, আমার খুব প্রিয়, খুব ভালোবাসার মানুষ, খুব ভালোবাসার ছেলে, আমাকে খুব সম্মান দেয়। উনার ওখানে এবছর তো কীর্তন হয়েছে, আপনারা দেখেছেন, একবারে শেষে 150টা লোক ছিল রবীন্দ্রসঙ্গীত গাইতে গাইতে, না কি বলছেন, সব শেষ। তার মানে কি তত্ত্ব গাইনি? ও আমাকে বললো বাবা একটু তত্ত্ব না দিলে কিন্তু কেউ থাকবে না, এটা হচ্ছে নিয়ম। মানে এলাকার কীর্তনিয়া তো, তারা তো জানে সব কিছু। ওকে আমি খুব ভালোবাসি নিজের ছেলের মতো। হাত তুলে প্রেমানন্দে মেতে হরি বলো হরি নামে বন্যা যে এলো, প্রেমানন্দে মেতে হরি বলো হরি নামে বন্যা যে এলো, প্রেমানন্দে মেতে হরি বলো হরি নামের বন্যা যে এলো, ও প্রেমানন্দে মেতে হরি বলো হরি নামে বন্যা যে এলো এমন বন্যা দেখি নাই সূত্রতে তলাই, ডুবলো দেশের নর নারী জাতের বিচার নাই, এমন বন্যা দেখি নয় শুকনো দিত নয়, ডুবিল দেশে নর নারী জাতের বিচার নয়, এমন বন্যা দেখি নাই শুকনোতে তলাই, ডুবলো দেশের নর নারী জাতের বিচার নাই। এমন বন্যা দেখি নাই শুকনো তলায় ডুবলো দেশে নর নারী জাতের বেচার না হরি নাম আপনি যদি কাছে থাকেন তাহলে ওনাকে জেনে রাখা দরকার। একটা কথা বলি, পশ্চিমবাংলার প্রত্যেকটি জেলায় জেলায় যায়, সব জেলাতে গান কিন্তু সমান শোনে না। আপনি মুর্শিদাবাদ, নদিয়া, মালদা যান, ওখানে শুধু পদাবলী গাইতে হবে, পট 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 সিরিয়াল পদাবলী, কোনো উল্টো পাল্টা মানে এদিক ওদিক তত্ত্ব চলবেই না, একবারে পদাবলীর উপরে। আবার ত্রিপুরা যান, শুধু রামায়ণ মহাভারতের কথা বলুন। এই জন্য বিভিন্ন জায়গাতে যেভাবে আমরা সব রকম সম্মান নিয়ে থাকি, আমাদের কাছে মালপত্র সব আছে, যা চাইবেন চাইবেন। যদি 10টা ভজন গাইতে যান তো ভজন গিয়ে গিয়ে 100 টাকায় শেষ করে দেবো, যা বলবেন, মানে আমাদের কাছে কোনো আপত্তি নেই। আপনার যা চান, ভক্ত যা চাই, ভক্ত যা খাই, ভক্ত যা ভালোবাসে, সেটি কিন্তু ভগবানের সবচাইতে প্রিয় বস্তু হয়। হাত তুলে প্রেমানন্দে মেতে হরি বলো হরি নামের বন্যা যে এলো, প্রেমানন্দে মেতে হরি বলো হরি নামে বন্যা যে এলো, প্রেমানন্দে মেতে হরি বলো হরি নামের বন্যা যে এলো, ও প্রেমানন্দে মেতে হরি বলো হরি নামে বন্যা যে এলো এমন বন্যা দেখি নাই শুকনাতে তলাই, ডুবলো দেশের নর নারী জাতের বিচার নাই, এমন বন্যা দেখি নয় শুকনো দিত নয়, ডুবিল দেশে নর নারী জাতের বিচার নয়, এমন বন্যা দেখি নাই শুকনাতে তলাই, ডুবলো দেশের নর নারী জাতির বিচার। এমন বন্যা দেখি নাই শুকনো তলায় ডুবলো দেশে নর নারী জাতের বেচার না হরি নাম হিন্দুর ছেলে ডুবেছিল, একটা মুসলমানের ছেলে ডুবেছিল, কে ও? দেখো হরিদাস, দেখো হরিদাস, দেখো হরিদাস, কাজীর ছেলে সেও বুঝি ডুবলো। দেখো হরিদাস, দেখো হরিদাস, দেখো হরিদাসী কাজী ছেলেছে ও বুঝি ডুবলো না। প্রেমানন্দে মেতে হরি বলো হরি নামের বন্যা যে এলো, ও প্রেমানন্দে মেতে হরি বলো হরি নামে বন্যা যে এলো প্রেমানন্দে মেতে হরি বলো হরি নামে বন্যা যে এলো, প্রেমানন্দে মেতে হরি বলো হরি নামে বন্যা যে এলো আনন্দেতে ভনে নন্দেতে বনে সেই তো সকলই জানে, সকলি জানে সর্বসিদ্ধি করতলে। করতলে একসঙ্গে বলবেন মায়েরা রাধে রাধে, আরো জোরসে বলনা পড়েগা রাধে রাধে, আরো জোরে বলুন রাধে রাধে। একটু চলুন আমরা বৃন্দাবনে যাই সবাই মিলে। চলো রে মন বৃন্দাবন ধাম, চলো রে মন বৃন্দাবন ধাম, রতি যা রাধে রাধে নাম। একটা কথা আমি বলি, সবার সামনে বলে দিই, আমার আসলে এরকম কোনদিন হয় না। দক্ষিণ চব্বিশ পরগনার একবারে কি বলে যেদিকে মাতলা নদী ওইদিকে একটা আসরে হয়েছিল, সন্দেশখালী ওইদিকে একটা আসরে এক ব্যক্তি করেছিল। তো কমিটি সেই ব্যক্তিকে এমন ঠান্ডা করেছে যে ওই ব্যক্তি হরিবাসর কোনদিন পৌঁছতে পারে না। কিন্তু ওই হরিবাসর আমাকে ওই পর থেকে আজকে 5 বছর ধরে একরকম ফোন করছেন, বাবা আপনি এসেছিলেন, এত লোক আর লোক হচ্ছে না, সরি আপনাকে আসতে হবে। কিন্তু আমি এখনো পর্যন্ত ওনাদেরকে কথা দিই, এখনো পর্যন্ত কথা দিই আমি যাব, কেন আমার যেখানে মন ডিস্টার্ব হয়ে যায় সেখানে কিন্তু আমি কোনোদিন আসি না। এই জন্য বারবার বলবো কমিটি যারা আছেন ওনাকে ভদ্রভাবে ভালোভাবে বোঝাবেন যে তুমি বাবা হয়েছো, তোমার একটা ছেলে আছে বা দুটো ছেলে আছে, তুমি যদি এরকম উগ্র মেজাজি হও তা তোমার ছেলের কাছ তোমার কাছ থেকে কি শিখছে ওটা ওনাকে বলবেন। যে হাজার হাজার মানুষের খাবার জিনিসকে মুখ থেকে কেড়ে নিচ্ছ তুমি, তুমি কত বড় ভালো ভালো, তুমি একটু বিচার করে দেখো। এগুলো খাবার তো ভালো ভালো খাবার কেড়ে নিচ্ছে, মানে আপনাদেরকে ভালো খাবার দেওয়া হচ্ছে, কেড়ে নেবার চেষ্টা করছে। তো যাই হোক, আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করলাম শুভবুদ্ধি উদয় হোক। মায়েরা চলো রে মনে বৃন্দাবন ধাম, চলো রে মনে বৃন্দাবন ধাম, रति जा राधे राधे नाम, मिलेंगे कुंज बिहारी, मिलेंगे राधा बिहारी। চলো মন বৃন্দাবন
धाम से प्रिय वृंदावन धाम है, सबसे मीठा मधुर राधा नाम है। सब धाम से सब धाम से सब धाम से प्रिय वृंदावन धाम है, सबसे मीठा मधुर से राधा नाम है। सब धाम से सब धाम से सब धाम से सब धाम से प्रिय वृंदावन धाम है, सबसे मीठा मधुर राधा नाम है। ओ सब धाम से ओ देखो सब धाम से ओ देखो सब धाम से प्रिय वृंदावन धाम है, सबसे मीठा मधुर राधा नाम है। पूर्ण होगी कामरती राधा राधा नाम, तेरी पूर्ण होगी गम, तेरी पूर्ण होगी कामरती जो राधा राधा नाम। मिलेंगी कुंज में हरी, मिलेंगी राधा में हरी, मिलेंगी कुंज में हरी, मिलेंगी राधा में हरी। अलम वृंदावन धाम हो चलम वृंदावन धाम रच जा राधा राधा नाम मिलेगी कुंज बिहारी, मिलेगी राधा प्यारी, मिलेगी कुंज बिहारी, मिलेगी राधा प्यारी। प्रार्थना से जमुना में नहाएंगे, परिक्रमा करके जीवन सफल बनाएंगे। प्रार्थनिशी जमुना में नहाएंगे, परिक्रमा करके जीवन सफल बनाएंगे। प्रार्थना से 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 जमुना में नहाएंगे, परिक्रमा करके जीवन सफल बनाएंगे। ओ प्रार्थना से ओ देखो प्रार्थना से ओ देखो प्रार्थना से जमुना में नहाएंगे, परिक्रमा करके जीवन सफल बनाएंगे। तेरी पूर्ण होगी कामरती राधा राधा नाम, तेरी पूर्ण होगी गम, तेरी पूर्ण होगी कामरती जो राधा राधा नाम। मिलेंगी कुंज में हरी, मिलेंगी राधा में हरी, मिलेंगी कुंज में हरी, मिलेंगी राधा में हरी। चलम वृंदावन धाम हो चलम वृंदावन धाम रच जा राधा राधा नाम मिलेगी कुंज बिहारी, मिलेगी राधा प्यारी, मिलेगी कुंज बिहारी, मिलेगी राधा प्यारी। मिलेंगी कुंज में हरी, मिलेंगी राधा में हरी, मिलेंगी कुंज में हरी, मिलेंगी राधा में हरी। मिलेंगे कुंज बिहारी, मिलेंगे राधा प्यारे। राधा रानी की जय श्याम सुंदर की जय। मदन मोहन की। আচ্ছা রাধা রানী। আচ্ছা একটা একটু করে বলে যাই, কীর্তনের তত্ত্ব নয় পালা করুন, পালা হয় না। যিনি বলেন পালা হন তিনি কীর্তন সম্পর্কে কতখানি বোঝেন আমার ঠিক জানা নেই। কীর্তনের লীলা হয় বাবা, পালা হয় না। ভগবান পালা করে নাই, নাটকের পালা হয়, যাত্রার পালা হয়, কিন্তু আমাদের পালা হয় না। কীর্তনে পালা হয়, আমাদের দুটো পালা হয়, একটি আষাঢ় পালা আর একটি জোরে বলুন। আপনারা যারা কীর্তন শুনতে এসছেন কোন পালা শেষ হয়েছে জোরে বলুন? আষাঢ়টা না যাওয়ারটা? জোরে বলুন। যাওয়ারটা, আষাঢ়টা। বাকি আছে কোনটা জোরে বলুন? যাওয়ারটা। একটু জোরে বলুন। অনেকে ভয়ে বলছে না যাবে না বলে আর কি। আচ্ছা যে বাকি আছে যাওয়ারটা, এত যদি বলছেন যাওয়ারটা বাকি আছে তো সাদা চুলে গোদরেজ নিচ্ছেন কেন? দেখবেন দরজা দিয়ে মৃতদেহ নিয়ে যায়। বলো হরি হরি বল, বলো হরি হরি বল। আমরা প্রণাম করি না মা? যখন আমরা প্রণাম করি তখন কি ভাবি? ও বোধ হয়ে গেল, আমি বোধ হয় যাবোই না। পাক্কা কথা। একবারও ভাবি যে ওনাকে দেখে আমি যাব না? কিন্তু যে মারা যায়, যে মাচাতে হেলতে দুলতে যায়, তিনি শিখিয়ে দিয়ে যায় যতই রক্তের গরম দেখাও, যতই টাকার গরম দেখাও, যতই হিম্মত দেখাও, যতই তর্ক করো, আমার মাচাটার দিকে তাকিয়ে দেখো, একদিন আমার মতো হেলতে দুলতে নিতাই গৌর হরি বল বলে সবাই। হরি বল, হরি বল। বাবা আস্তে, হ্যাঁ বেশ বেশ, খুব সুন্দর আপনাদের পরিবেশ, খুব সুন্দর পরিবেশ।
খুব সুন্দর পরিবেশ আপনাদের। আপনাদের চরণে আমার কোটি কোটি দণ্ডবত প্রণাম রইল যারা এসেছেন। আপনাদের ঈশ্বরের জন্য প্রার্থনা করলাম ঈশ্বরের কাছে যে আপনাদের প্রতি বাড়ি বাড়ি একটা করে কৃষ্ণ ভক্ত সন্তান হোক, আমি এটাই চাই। আর বাবা এই একবার এলেন আর টাকা দিতে কেউ আসবেন না কিন্তু, এটা আমি বারবার বললাম। আর একটা কথা বলে যাই, কীর্তন চলাকালীন ইনি দিলেন ভালো করলেন আর টাকা দেবেন না। দ্বিতীয় কথা বলে যাই, এই যে এত সুন্দর প্যান্ডেল আর তো দারুণ মাইক সেট, তারপরে এত সুন্দর বাড়িতে সেবা, হ্যাঁ আমার এত সুন্দর বাড়িতে সেবা, অমৃতের মতো সেবা করালেন, আর এত সুন্দর কমিটির ব্যবহার, যারা আমার কাছে গিয়েছিলেন অতীব ভদ্র। চন্দনেশ্বরের কমিটির এত ভদ্রতা, এত বিনয়ী আমাকে মুগ্ধ করেছে, খুব ভালো লেগেছে আমার। তবে একটা কথা আপনাদের বলে যাই, আপনারা এই যে এসে বসেছেন বাবা, এত সুন্দর প্যান্ডেল, এত সুন্দর মাইক সেট, এতগুলো দল, এগুলো কিন্তু আপনাদের সাহায্যের দ্বারাই হয়। এই যে আপনার সাহায্য না করলে কিন্তু কোনো মতে হয় না। আপনার যেটা 3 দিন ধরে 2 দিন ধরে যে প্যান্ডেলটা দেখছেন, ওটা ওনারা 3 মাস ধরে পরিশ্রম করেছেন, ঘর বাড়ির কাজ ত্যাগ করে, তারপর এত সুন্দর একটা অনুষ্ঠান আপনাদের উপহার দিচ্ছে। এই জন্য ওনাদেরকে ধন্যবাদ জানাবেন। আর দ্বিতীয়ত ওনাদের ছেলে, মানে আমাদের ভাই, আমাদের বন্ধু, আমাদের বাবা, সবাই হয়তো আপনাদের সামনে একটু যাবে, একটু আঁচল পেতে। আমি বলবো আপনারা কিন্তু নৈরাশ করবেন না, আপনারা দান করবেন মোটা করে, যেন ওনারা অনুষ্ঠানটা আরো সুন্দর চালাতে পারে। আর কীর্তন চলাকালীন বা কীর্তনের শেষে আমাকে 1 টাকাও দেবেন না, কারণ আমি টাকার বিনিময়ে এসেছি। আমি আপনাদের কাছে 1 টাকা দেবো, ওই টাকাটা যদি ওনাদেরকে দেন দেখবেন অনেক সুন্দর অনুষ্ঠান দেখাতে পারবে আপনাদের। ওই জন্য বাবা আমাকে 1 টাকাও দেবার চেষ্টা করবেন না। বারবার বলবো আমাদের ছেলেগুলো তৈরি হয়ে যাও, আমাদের ছেলেগুলো ধীরে ধীরে আপনাদের কাছে নেবে, লীলা শুনতে শুনতে, তত্ত্ব শুনতে শুনতে। আপনারা কিন্তু বের করে রাখবেন, কান এখানে রাখবেন, দান ওখানে দেবেন। তবে একটা কথা, এমন দেবেন না যেন টুংটাং আওয়াজ হয়, এমন দেবেন যেন ভালো ভালো একটু দিতে পারেন, ওনারা যেন খুশি হন। যেরকম রাধা রানী কি, শ্যাম সুন্দর কি, মদন মোহন কি, চন্দনেশ্বর কমিটি বৃন্দ কি, চন্দনেশ্বর কমিটি বৃন্দ কি, এই কমিটির ভদ্রতার জন্য একটা হাততালি দিন সবাই মিলে, তাই গৌর হরি বল। এবং আশীর্বাদ করে দিয়ে যাবেন, আশীর্বাদ করে দিয়ে যাবেন। আমরা সবসময় আসতে পারি না, আশীর্বাদ করে দিয়ে যাবেন ওনাদেরকে ভগবানের কাছে, যে যেন অনুষ্ঠান প্রত্যেক বছর আপনাদের সুন্দর উপহার দিতে পারে, আমি এটাই চাইব। আসুন, আজকে লীলাটির নাম মায়েরা, সবাই লক্ষ্য করুন। আপনারা গয়া, কাশী, বৃন্দাবন সব জায়গা গেছেন, একটা জায়গা যাবেন কিন্তু, সেই জায়গাটা কোথায়? আমাদের বর্ধমান। আমি তো বীরভূমে, কিন্তু বর্ধমান জেলা শ্রীখণ্ড বলে একটা জায়গা আছে। ওই শ্রীখণ্ডে দেখবেন গোপীনাথের মন্দির আছে। সব জায়গাতে ভগবানের হাতে বাঁশি আছে, কিন্তু ওখানে গিয়ে দেখতে পাবেন, আপনারা চমকে যাবেন, ওখানে ভগবানের হাতে অর্ধেকটা নাড়ু আছে। এবং নাড়ুটা শুধু এই নাড়ু নয় মা, পাথরের নাড়ু আছে। ওই নাড়ুটা হলো কি করে? একটা ছোট্ট রঘুনন্দন 5 বছর বয়সে গোপীনাথকে নাড়ু খাবে। এই নাড়ু প্রসাদ আপনারা কীর্তনের শেষে কিন্তু আমার কাছ থেকে নিয়ে যাবেন। কমিটি বৃন্দ যারা আছেন তাদেরকে যা বলেছি তাই করেছেন, লুটের বাতাসা এনেছেন। একটা কথা বলি, 5 বছর বয়সে রঘুনন্দন গোপীনাথকে নাড়ু খাওয়াবে। এই নাড়ু প্রসাদ আপনারা মায়েরা যারা নিয়ে যেতে পারবেন তাদের লাভ কি? মায়েরা শেষে একটু কাপড়ের কোণে বেঁধে ভক্তি ভরে নিয়ে যাবেন। বৃহস্পতিবার দিন বাচ্চাকে, আজকে কিন্তু বুধবার, কালকে সুযোগটা মিলেছে আপনাদের, ভালো মিলেছে। বৃহস্পতিবার দিন বাচ্চাকে স্নান করিয়ে তুলসী মন্দিরে জল ঢালিয়ে চুপ করে বসিয়ে এই বাতাসাটা যদি একটু তুলসী পাতা দিয়ে জয় গোপীনাথ জয় গোপীনাথ বলে 3 বার কপালে ঠেকিয়ে বাচ্চাকে দেন, বাচ্চা শান্ত হবে, কৃষ্ণ ভক্ত হবে, বিদ্যায় মন যাবে। আমি বলি নাই, আপনারা গোপীনাথের জিনিস পড়ুন, যে শ্রীখণ্ডের গোপীনাথ দেখবেন পরিষ্কার করে আছে, কি ব্যাখ্যা করা আছে এইটাই, যে যদি এই শ্রীখণ্ডের বাতাসা কেউ যদি জয় গোপীনাথ, এখানে কিন্তু শ্রীখণ্ডই ধরতে হবে আজকে, এখানে শ্রীখণ্ডের গোপীনাথের লীলা হবে তো আজকে গোপীনাথের এই জায়গাটা গোপীনাথের জায়গা ধরতে হবে। এই প্রসাদটা গোপীনাথের প্রসাদ যদি ভক্তি ভরে নিতে পারেন, আপনার কাল সকালবেলায় স্নান করিয়ে বাচ্চাকে একটা তুলসী পত্র আর একটুখানি বাতাসা জয় গোপীনাথ বলে কপালে ঠেকিয়ে 3 বার দিয়ে মুখে দেবে। আপনারা বলবেন 1 বছর দেবেন, দেখবেন বাচ্চা একবারে সুস্থ সুন্দর হবে। কেন? পরিষ্কার করে দিই, আপনারা লক্ষ্য করুন। 1 বছর দেবেন কেন? বুঝতে পারলাম। হ্যাঁ, আমাদের ছেলেরা যাচ্ছে, কিন্তু আমাদের ছেলেরা যাচ্ছে আজকে। কিন্তু আমি বীরভূমের নয়, আমি কিন্তু আজকে পূর্ব চন্দনেশ্বরে। কেন বলুন তো? এরা আমাকে ভালোবাসা দিয়েছে, আজকে আমি এখানে আছি, এখানে আমরা এখানকার মানুষ। এদেরকে দান দেবেন, শুনে নিন শুধু। আচ্ছা, 1 বছর দিতে হবে মায়েরা। তো বলবেন যে 1 বছর বাতাসা কি করে চলবে? আপনি বৃহস্পতিবার কালকে 1 কেজি বাতাসা কিনে বাড়িতে হরিলুট দিয়ে দেবেন, এই বাতাসাটা নিয়ে গিয়ে মিলিয়ে দেবেন ওতে, ব্যাস আপনি 1 বছর চালাবেন। একটু টুকরো করে দেবেন, আপনার কাজ আছে। আসুন আমরা লীলাটা শুরু করব। বাতাসা আপনারা বাবারা যারা নেবেন তারা পকেটে কোণে নেবেন, আর মায়েরা যারা নেবেন তারা কিন্তু কাপড়ের কোণে নেবেন। যেরকম রাধা রানী কি, শ্যাম সুন্দর কি। আগে লীলাটা শুনুন, তত্ত্বের মাধ্যমে লীলা অবশ্যই বলবো, মন দিয়ে শুনবেন। ও মায়েরা, বর্ধমান জেলা শ্রীখণ্ডের 2 ভাই, বড় ভাইয়ের নাম মুকুন্দ সরকার আর ছোট ভাইয়ের নাম নরহরি সরকার।
মুকুন্দ সরকার কবিরাজি চিকিৎসা করে, আর ছোট ভাই নরহরি সরকার তার সঙ্গে কম্পাউন্ডারি করে। একদিন ছোট ভাই বড় ভাইকে বলল, দাদা একবার চলো নবদ্বীপ শ্রীবাসঙ্গনে মহাপ্রভুকে দর্শন করে আসি আর মহাপ্রভুর আশীর্বাদ নিয়ে আসি। লীলা শুরু হয়ে গেল কিন্তু, সবাই লক্ষ্য করুন। দুই ভাই, কি কি নাম বললাম মায়েরা? মুকুন্দ সরকার আর নরহরি সরকার, দু ভাই মিলে বললো চলো আমরা যাই কোথায়? মহাপ্রভুর কাছে শ্রীবাসঙ্গনে একটা আশীর্বাদ নিতে। বড় ভাই বলছে, ভাই এত রাস্তা যাবি কি করে? তখন তো ট্রেন বাসে যোগাযোগ ছিল না, হেঁটে হেঁটেই যেতে হতো। যাবি কি করে? ছোট ভাই বলছে, সাধুগুরু বৈষ্ণবের মুখে শুনেছি যদি কেউ কীর্তন করতে করতে রাস্তা দিয়ে চলে যায় তার রাস্তা অনেক খাটো হয়ে যায়। সবাই লক্ষ্য করুন, মুকুন্দ সরকার বড় ভাই, নরহরি সরকার ছোট ভাই, দুজনে মিলে চললো কোথায়? সোজা নবদ্বীপ সেবা সঙ্গনে মহাপ্রভুকে দেখবার জন্য। চলুন আমরা সবাই মিলে যাই। আগে যাচ্ছে মুকুন্দ, পেছনে যাচ্ছে নরহরি, কীর্তন করতে করতে। কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব তাই নাম, রাম রাঘব রাম রাঘব রাম রাঘব রক্ষমাম। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব তাই নাম, রাম রাঘব রাম রাঘব রাম রাঘব। উলধ্বনি। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হ্যাঁ, এইদিকে একটা কথা বলি, খুব সুন্দর আপনাদের পরিবেশ। একটা কথা বলি, বৃন্দাবনের মহারাজজি বলছিলেন যে যত সমস্যা জানাচ্ছিল আমার এই হয়েছে ওই হয়েছে, মহারাজজি একটা কথা বলে, নাম করো, যত নাম করবে তত আনন্দ পাবে, সব ভুলে যাবে। তাই নাম করুন, কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব তাই নাম, রাম রাঘব রাম রাঘব রাম রাঘব রক্ষমাম। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব তাহি নাম, রাম রাঘব রাম রাঘব রাম রাঘব রক্ষমাম। হরি বল। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব তাই নাম, রাম রাঘব রাম রাঘব রাম রাঘব রক্ষমাম। কৃষ্ণ হে কৃষ্ণ হে দেখো দাওয়া কৃষ্ণ কৃষ্ণ হে কৃষ্ণ হে কৃষ্ণ হে। এইদিকে মাইরা, আমি একটু আগে বললাম দু ভাই গিয়েছিল, তাই তো? বড় ভাই মুকুন্দ, ছোট ভাই নরহরি। মহাপ্রভু শিবাসঙ্গনে দাঁড়িয়ে এরকম করে দাঁড়িয়ে আছে। আচ্ছা বলবেন আপনারা, যে গাছে ফল ধরে সেই গাছটা ডালটা উঁচু দিকে যায় না নিচের দিকে যায়? জোরে বলুন, জোরে বলুন। একজন বলছে ওপর দিকে। যে গাছে ফল ধরে সেই গাছের ডালটা এদিকে নিচের দিকে। আচ্ছা যে গাছে ফল ধরে না সেই গাছের ডালটা, যারা ভক্ত হয় তাদের ভাবটি, জোরে বলুন, এরকম। যদি হও নিচু তবে পাবে কিছু। সোনার কলসি যতই দামি হোক, একজনের কাছে কিন্তু মাথা নিচু করতে হয়। কার কাছে মায়েরা? একটি গ্লাসের কাছে। আপনি কয়েকশো কোটি টাকার মালিক হন, যদি বৈষ্ণবের চরণে মাথা নত না করতে পারেন আপনার জীবনে কোনো লাভ। শুনবেন শুনবেন শুনবেন, ভক্ত যদি কাই মনে কোনো বাঞ্ছা করে, ভগবানের সাধ্য নাই সেই বাঞ্ছা নাহি পুরে। ওই জন্য আমি সবাইকে বলি, যারা কীর্তন শুনতে এসছেন, মনের যত ব্যথা, যত দুঃখ, যত যাতনা সব গোবিন্দের মন্দিরে বলো। ও মায়েরা, বাড়িতে যদি কেউ কিছু বলেছে, মন খুব খারাপ,
পাড়ার 5টা মেয়েকেও কথাটা বলবে না, ও আরো 5 জনকে বলে আরো তোমার জ্বালা বাড়িয়ে দেবে। যদি কোনোদিন মনের মধ্যে কোনো যন্ত্রণা থাকে, দুঃখ থাকে, কাউকে না বলে গুরুদেবের চরণে বলো কিংবা গোবিন্দের চরণে বলো। ভগবান বললেন যদি আমার মন্দিরে এসে কেউ একবার ভক্তি ভরে চোখের জল দিয়ে আমাকে সবকিছু বলতে পারে না, আমি যে তার বাবার মতো তার সমস্যার সমাধান করি। সবাই তাকাবেন এদিকে। যখনই মহাপ্রভু দেখতে পেল যে 2 ভাই এসেছে আমার কৃপা পাবার জন্য, শ্রীবাসকে ডেকে বলল, শ্রীবাস এক কাজ করো, ভক্ত যদি আমাকে দেখতে এসছে, আমি যদি দেখা না দিই তাহলে আমি ভগবান কি করে হলাম? ওরা তো অন্তর থেকে আমাকে চেয়েছে। এইদিকে 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 মায়েরা, যশোমতী কৃষ্ণকে দৈবকী কৃষ্ণকে জন্ম দিয়েছিল, আর যশোমতী কৃষ্ণকে লালন পালন করেছিল। ঠিক না ভুল? জোরে বলুন। ঠিক। কিন্তু যশোমতী বা দৈবকী কেউ কৃষ্ণ কোলে নিয়ে মরতে পারে নাই। একজন কৃষ্ণ কোলে নিয়ে মরেছিল, কে বলুন তো? জোরে বলুন কে? পুতনা। পুতনা দেখুন, পুতনা স্তনে বিষ মিশিয়ে ভগবানকে খাইয়ে মারতে চেষ্টা করেছিল। আশ্চর্যের ব্যাপার, দেবকী কৃষ্ণকে জন্ম দিল, যশোমতী কৃষ্ণকে লালন পালন করলো, কিন্তু কৃষ্ণ কোলে নিয়ে মরল একমাত্র পুতনা। কেন বলুন তো? এই দিয়ে তাকান। পুতনার খালি চিন্তাই ছিল কি? কৃষ্ণকে ধরবো, কৃষ্ণকে মারবো, কৃষ্ণকে ধরবো, কৃষ্ণকে মারবো, কৃষ্ণকে ধরবো, কৃষ্ণকে মারবো। ভগবান বললেন, পুতনা তুমি যা চাইছো তাই হবে। সবাই তাকাবেন। যখনই পুতনা কৃষ্ণকে কোলে নিয়েছে, সঙ্গে সঙ্গে পুতনা যখন কৃষ্ণের দিকে তাকিয়ে দিয়েছে, সঙ্গে সঙ্গে কৃষ্ণ চোখটা মুজে দিয়েছে। অনেকে বলছেন কৃষ্ণ ভয় খেয়ে গেছে। তাই কখনো হয়? জগতের মালিক কখনো ভয় খায়? চোখটা মুজে চিন্তা করছে কি, ওগো পুতনা তুমি তো মা হয়ে আমার কাছে এসেছো, স্তন তো মুখে দিতে এসেছো, আমার স্তনের মধ্যে তুমি বিষ মেশাও আর অমৃত মেশাও, তুমি তো মা হিসাবে এসেছো, আমি তোমাকে কোথায় জায়গা দেবো, স্বর্গে না নরকে? এই কথা চোখ মুজে ভাবছিল। এই জন্য বারবার বলবো মায়েরা, ভক্ত যদি যেভাবে ভগবানের কাছে যায়, ভগবান তার মনের ইচ্ছা পূর্ণ করে। সঙ্গে সঙ্গে মহাপ্রভু শিবাসকে বললেন, শিবাস 2 ভাই আমাকে দেখতে এসেছে, সুরধনী তীর দিয়ে কীর্তন করতে করতে যায়, ওরা 2 জন আমাকে দেখুক। মহাপ্রভু শিবাসকে নিয়ে, ভক্তকে নিয়ে সুরধনী তীর দিয়ে কীর্তন করতে করতে যাচ্ছে, আর 2 ভাই মিলে মহাপ্রভুকে দর্শন করছে। সুরধনী তীরে, সুরধনী তীরে তেরা মহাবিলাস বিলাস সমবয় বালক সঙ্গে, আজ সুরধনী তীরে তীর মহাবিলাস সমবয় বালক সঙ্গে, সুরধনী তীরে তীর মহাবিলাস সমবয় বালক সঙ্গে, সুরধনীর তীরে তীর মহাবিলাস সমবয় বালক সঙ্গে, করে করতালি ধ্বনিত হরি ধ্বনি, আমার করে কর কামলি ধ্বনিত হরি ধ্বনে, করে করতালি ধ্বনিত হরি ধ্বনি, করে করতালি ধ্বনিত হরি মায়েরা, ধ্বনি। এই দিয়ে তাকান, এই দিয়ে তাকান। যার যেমন ভাব তার তেমন লাভ। ছোট ভাই আর বড় ভাই মহাপ্রভুকে দেখছে, কে? মুকুন্দা নরহরি। নরহরি বলছে, দাদা কি আমি দেখতে পাচ্ছি? কি দেখছো? ওই তো আমার গোরা নাচে, ওই তো আমার গোরা নাচে, ওই তো আমার গোরা, দেখো দেখো ওই তো আমার গোরা নাচে, দণ্ড বাহু তুলে, ওই তো আমার গোরা ওই নাচে, দেখো হেমি দণ্ড বাহু তুলে, ওই তো আমার গোরা নাচে, দণ্ড বাহু তুলে, ওই তো আমার গোরা নাচে। পূজা দেখে আমি দণ্ড বাহু তুলে, ওই তো আমার গোরা নাচে। একই কথার মধ্যে পেঁয়াজ আছে। ছোট ভাই বলছে আমি দেখছি গোরা নাচে, বড় ভাই বলছে না না তুই দেখছিস গোরা নাচে, আমি দেখছি আরেকজন নাচে, ওই তো গোরাই নাচে, রাই, ওই তো গোরাই নাচে। ভাইরা, একজন বলছে ওই তো গোরা নাচে, বড় ভাই বলছে না না তুই যা বলছিস আমি মানবো না, ওই তো গোরাই নাচে, গোরাই নাচে, ওই তো গোরাই নাচে, দেখো দেখো ওই তো গোরাই নাচে, ওই তো গোরাই নাচে। ওই তো গোরাই নাচে। ছোট ভাই বলছে কোথায় দেখলে রাই নাচছে? বলছে অন্তরে যা শ্যাম নাচে, বাইরে গোরাই, আজ অন্তরে যার শ্যামে নাচে, বাইরে গোরাই
নাচে বাইরে গোড়ায় নাচে সরধরে তীরে তীর মহাবীর সময় বালক সঙ্গে সরধনে ধীরে ধীরে মহাবীর সময় বালক সঙ্গে সরধনের ধীরে ধীরে মহাবীর সময় বালক সঙ্গে কি হিন্দু হোক কি মুসলিম হোক কি খ্রিস্টান হোক কি জৈন হোক, আল্লাহকে ভজন করি। মুসলিম যারা আল্লাহকে ভজন করেন, হিন্দু যারা ভগবানকে ভজন করেন, কিছু মনে করবেন না। খ্রিস্টান জৈন যারা যীশু খ্রিস্টকে ভজন করেন, আমি একটা কথা বলবো, তিনি কিন্তু এক, ঈশ্বর এক। আমরা বিভিন্নভাবে দেখি। আমি প্রদীপ পাল কীর্তন গান গাইছি, আমার বাবা বললেন ওটা আমার ছেলে, আমার কাকা বললেন ওটা আমার ভাইপো, আমার মামা বললেন ওটা আমার ভাগ্নে, আবার আমার মেয়ে বললো ওটা আমার বাবা। আমি কিন্তু একজনই, খালি বিভিন্ন জন বিভিন্ন নামে আমাকে ডাকছে মাত্র, কিন্তু আমি একজন। ঈশ্বর এক, তাকে যেভাবে ডাকতে পারে যে যেমন ভালোবাসতে হবে। এই জন্য আমি আপনাদের বলতে চাই, আমি খুব খুশি আমার কীর্তন জগতে এসে, কারণ আমি দেখেছি অনেক জায়গাতে, প্রচুর জায়গাতে আমি মুর্শিদাবাদে গান করি, তো অনেক বয়স্ক বয়স্ক মুসলিম বাবারা যারা আছেন তারা চেয়ারে বসে গান শোনেন, এবং এমন এমন জায়গা আছে মুসলিমরা বলেন হিন্দু কমিটিকে, আপনারা প্রদীপ বাবুকে নিয়ে আসুন, আমরা কিছু দান করব, টাকা দেবো, তবু ওনাকে নিয়ে আসুন। কেন? এমনভাবে এত মুসলিম ভক্ত আমার আছে যে চিন্তা করার বাইরে। প্রত্যেক এমন এমন ভক্ত আছে যারা সপ্তাহে সপ্তাহে ফোন করে বলে, বাবা তুমি আমায় ফোন ধরো না কেন, মানে রেগে যায় আর কি। ভালোবাসাটা কোন জায়গায় গেছে? তার মানে কি, এমন কথা বলতে হবে যেন সম্প্রীতি বজায় থাকে, এমন কথা বলতে হবে না যেন সম্প্রীতি নষ্ট না হয়, যেন ভালোবাসার সম্পর্কটা থাকে। ভাই, রক্ত আমাদের সব এক, আমরা সবাই মানুষ। ভালোবাসার ব্যবহার যে করতে পারবে ঈশ্বর তাকে ক্ষমা করবে, আর যে ঝগড়া করবে বিবাদ করবে ঈশ্বর তাকে কোনোদিন ক্ষমা করবে না। ওই জন্য ভালোবাসা তৈরি করুন, প্রেম তৈরি করুন। কে কখন চলে যাবেন কেউ জানে না। ট্রেন আসবার সময় সিগন্যাল দেয়, কিন্তু মৃত্যু আসবার সময় সিগন্যাল দেয় না। একটা ওষুধের প্যাকেটে এক্সপায়ারি ডেট লেখা থাকে, কখন পর্যন্ত চলবে। আমাদের দেহে কোনো এক্সপায়ারি ডেট লেখা নাই, কখন কে চলে যাবে কেউ যাবে না। রাত্রিবেলায় শোবেন, সকালবেলায় চোখ খুলবেন তো সকাল হবে, আর চোখ যদি না খুলেন তাহলে আপনার জীবনে পরকাল হবে। ওই জন্য বারবার বলবো, কতদিনের জন্য বাঁচতে এসছেন, কে কখন চলে যাবেন কেউ জানে না, অন্তত ভালো ব্যবহারটুকু করে যান। এটা কিন্তু আমি সবসময় বারবার চাইবো। নেতাই গৌর হরি বলে এটাই চাইবো। আমার সব চাইতে কি জানেন, আমার সব চাইতে আমার বারবার এটা কিন্তু আমার দাগ রয়ে গেল। কিছু মনে করবেন না, কমিটি তুলে নিল যে আমরা এই কথাটা বললাম, মানে আমরা এই কথাটা কিন্তু বলতে বলিনি, উনি নিজে বলেছেন। কিন্তু কিছু মনে করবেন না, প্যারেক যদি কাঠের মধ্যে ঢুকে যায়, প্যারেকটা তুলে নিয়ে যায়, কিন্তু প্যারেকের দাগ কিন্তু থাকবে। ওই জন্য প্যারেকের দাগ কিন্তু রয়ে গেল। কিন্তু একটা ঈশ্বরের কাছে প্রার্থনা করে গেলাম, ওনার জন্য খারাপ প্রার্থনা করলাম না, ভালোই প্রার্থনা করলাম, শুভ বুদ্ধি হোক। আর দেখবেন যারা অন্যায় করে তারা একা আসে না, 3-4 জনকে সঙ্গে নিয়ে আসে। একজন বলছে আর 4 জনকে নিয়ে এসছে। দেখবেন যদি আমি না পারি কেউ আক্রমণ করে, ওই জন্য 4 জনকে নিয়ে এসছে। এখন দেখবেন একটাও এখানে নেই, সব দেখবেন পাশে পাশে পালিয়ে গেছে। মানে আপনাদের ভাঙবা একটাও নেই, দেখবেন না, ওদের মধ্যে একটাও দেখাতে পারবেন না, সবগুলো পালিয়ে গেছে, একটাও থাকবে না। সবাই মিলে মায়েরা সবাই লক্ষ্য করুন, যেই না মুকুন্দ সরকার নরহরি সরকার দাঁড়িয়ে আছে, মহাপ্রভুর সঙ্গে সঙ্গে মহাপ্রভুর সঙ্গে সঙ্গে এসেছে, এসে বলছে, এই যে তোমাদের মধ্যে বড় ভাইকে আমি, কি নাম? আমার নাম মুকুন্দ সরকার। এই ছোট ভাইকে আমি গো, আমার নাম নরহরি সরকার। শ্রীবাস ঠাকুর এসে বলল, মহাপ্রভু বলেছে যে ছোট ভাই সে সারা জীবন প্রভুর সঙ্গে কীর্তন করবে আর থাকবে, আর যে বড় ভাই তাকে বলল তুমি 100 জন্ম কৃপা পাবে না। এখানে 2 ভাই মিলে কীর্তন শুনতে এলেন, এক ভাই কৃপা পেলেন, এক ভাই পেলেন না। যে পেল তার তো আনন্দ হবে, যে পাবে না তার কত কষ্ট হবে। সঙ্গে সঙ্গে বলছে, তোমাদের মধ্যে বড় ভাইকে আমি তো টেনে টেনে নিয়ে এলাম, আমার নাম মুকুন্দ সরকার, তোমার জন্য বলেছে তুমি 100 জন্ম কৃপা পাবে না। আর বড় ভাই নাচতে শুরু করেছে, জয় গৌর জয় গৌর। শ্রীবাস মনে মনে ভাবলো লোকটার মাথা খারাপ হয়ে গেছে বোধহয়। আমাকে যদি এই কথা বলতো মহাপ্রভু যে 100 জন্ম কৃপা পাবে না, আমি তো 20কে আত্মহত্যা করতাম। সঙ্গে সঙ্গে মুকুন্দ বলছে, শোনো শোনো শ্রীবাস, প্রভু যদি বলতো আমি কোন জন্মে সঙ্গ পাবো না, তাহলে না হয় আমি 20 খেয়ে আত্মহত্যা করে দিত। প্রভু বলেছে 100 জন্ম সঙ্গ পাবো না, 100 জন্ম না হয় গৌর গৌর বলি কেঁদে বেড়াবো। যখনই 100 জন্ম পেরিয়ে যাবে, 101 জন্মে প্রভুর সঙ্গ পাবো। 101 জন্মে প্রভু সঙ্গ পাবো, 1 জন্মে প্রভুর সঙ্গ পাবো,
101 জন্মে প্রভু হরি বল হরি বল। আমি সঙ্গ পাবো 100 জন্ম কেঁদে বেড়াবো, 1 জন্মে প্রভু সঙ্গ পাবো। আমি 100 জন্ম কেঁদে বেড়াবো, 101 জন্মে প্রভু সঙ্গ ওই আমি পাবো। 100 জন্ম কেঁদে বেড়াবো 101 জন্মে প্রভু সঙ্গ ওই পাবো। আমি 100 জন্ম কেঁদে বেড়াবো 101 জন্মে প্রভু সঙ্গ পাবো। 101 জন্মে প্রভুর সঙ্গ পাবো। এর থেকে কি শিখলেন? ধৈর্য যার ভগবান তার, ধৈর্য যার নাই তার ভগবান না। 3 ঘন্টার কীর্তন শুনতে এসে যদি কেউ 6 বার উঠবোস করে, তবে তার ধৈর্য কোথায়? কুরুক্ষেত্রের যুদ্ধের ক্ষেত্রের দিকে তাকাবো মায়েরা। 100 ভাইয়ের দাদা দুর্যোধন বড় চঞ্চল ছিলেন, উনি গোবিন্দ হারালেন। আর 5 পাণ্ডবের দাদা যুধিষ্ঠির উনি স্থির ব্যক্তি ছিলেন, উনি গোবিন্দ পেলেন। এখানে যারা খুব ঠান্ডা মাথায় কীর্তন শুনছেন, তা তো 5 পাণ্ডবের দাদা যুধিষ্ঠিরের দলে আছেন। আর যারা কীর্তন শুনতে শুনতে চঞ্চলতা করবে, অস্থিরতা করবে, এরা তো সব দুর্যোধনের লোক হবে। তবে আপনাদের আসলে 5 পাণ্ডবের ভাগটাই দেখলাম, আপনারা কি স্থির হয়ে কীর্তন শুনছেন। মুকুন্দ সরকারকে যখন বলল 100 জন্ম কৃপা পাবে না, মুকুন্দ সরকার চোখের জলে কাঁদছে। ভগবান সব সইতে পারে, ভক্তের চোখের জল সইতে পারে না। তাই ভগবান যখন চোখের জল সইতে পারছে না, তখন মুকুন্দ কাঁদছে। মুকুন্দকে ডেকে মহাপ্রভু বলছে, শ্রীবাস এ মুকুন্দ তুমি কাঁদছো কেন? প্রভু আমার ভাইকে তুমি সঙ্গে রাখলে, নাম করাবে, তোমার সঙ্গে সঙ্গে থাকবে, আমি কি অপরাধ করলাম প্রভু? তুমি আমাকে 100 জন্ম কৃপা করবে না? ভগবান কি সুন্দর বোঝালেন দেখুন। ওগো মুকুন্দ, এ সংসারে যারা বড় ভাই হয় তাদের সবচাইতে দায়িত্ব বেশি হয়। এ কার কথা? এ মায়েরা, এ সংসারে যারা বড় ভাই আর বড় বউ হয়, এখানে যারা আছেন মন দিয়ে শুনবেন। মহাপ্রভু বলেন, এ সংসারে যারা বড় বউ আর বড় ভাই হয়, সংসারে তাদের দায়িত্ব সবচাইতে বেশি থাকে। কেন? একটা বনের মধ্যে বড় বড় গাছ যেমন ছোট ছোট গাছগুলোকে ঝড়ঝঞ্ঝা থেকে রক্ষা করে, একটা সংসারের বড় ভাই তার ছোট ভাই দিকে ঝড়ঝঞ্ঝা থেকে রক্ষা করে। শোনো মুকুন্দ, তোমার ভাই আমার সঙ্গে রইল, আর তুমি শ্রীখণ্ডে ফিরে যাও, একটা গোপীনাথের মন্দির তৈরি করো, জীবের দ্বারে নাম দাও, আর গরিবের চিকিৎসা করো। ওগো মুকুন্দ, আমি মহাপ্রভু হয়ে তোমার মাথায় হাত দিয়ে আশীর্বাদ করলাম, তুমি কাল থেকে বাড়ি গিয়ে যাকেই চিকিৎসা করবে তারই রোগ ভালো হয়ে যাবে। এখানে কি শিক্ষা পেলেন দেখে নেবেন আপনারা, খুব মন দিয়ে শুনবেন। কয়েকদিন আগে ঝাড়খণ্ডে কীর্তন করছিলাম, হঠাৎ দেখতে পেলাম কীর্তন চলতে চলতে একজন ব্যক্তি দৌড়ে এসে মাঝে বসে গেল। আর যেই না বসে গেল, হাত পা মুছছে, এরকম করে বসে চুপচাপ বসে আছে ঠান্ডার দিনে, একবারে চাদরটাকে নিয়ে বসে গেল, হাতগুলো মোছামুছি করছে। 3-4 জন ওখান থেকে দাঁড়িয়ে আছে, এইদিকে এইদিকে ডাকছে, কিন্তু যাচ্ছে না। আমরা তাহলে কোনো অপরাধ করে কীর্তনের মাঝে ঢুকে গেছি। কিন্তু কিছুক্ষণ পরে কীর্তন যখন শেষ হয়ে গেল, তখন দেখলাম গলায় মালা, কীর্তন শুনছেন। ওনাকে জিজ্ঞেস করলাম, ওরা এখনো দাঁড়িয়ে আছে কি, কোনো খারাপ কিছু হয়েছে নাকি? বলছে না না, আমি একজন মোটরসাইকেল মেকানিক্যাল, তো আমি ওদেরকে বললাম কীর্তন শুনলে আমি থাকতে পারি না, আমার হাত নাকি ভালো, ওরা বলে কেউ অন্য কোথাও যাবে না, খালি আমার কাছে আসবে। তো বললাম বাবা কীর্তনটা একটু শুনে আসি, তারপর তোমাদের কাজটা করে দেবো, কিন্তু আমাকে কীর্তন অন্তত 1 ঘন্টাও শুনতে দাও, আমি কীর্তন শুনতে যাব। তো দেখুন এর থেকে প্রমাণ কি, আপনি হরিকথা কৃষ্ণ কথা শুনবেন, আপনার সব দিক দিয়ে উন্নতি হবে। আপনি বুঝতেই পারবেন না যে কাজ আপনারা করছেন সফল হবেন যদি হরির কৃপা থাকে, যদি গৌর গোবিন্দের কৃপা থাকে। মুকুন্দ সরকার মায়েরা মুকুন্দকে বলছে, মুকুন্দ তুমি দেরি করো না, তুমি তুমি বাড়ি ফিরে যাও, একটা গোপীনাথের মন্দির তৈরি করো, জীবের দ্বারে হরি নাম দাও, ফিরে যাও ফিরে যাও শ্রীখণ্ডে ফিরে যাও, ফিরে যাও, ফিরে যাও, সেখানে ফিরে যাও, ফিরে যাও ফিরে যাও শ্রীখণ্ডে ফিরে যাও। আজ ফিরে যাও শিখনে ফিরে যাও, ফিরে যাও 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 ফিরে যাও। ফিরে যাও। ফিরে
মহাপ্রভুর আজ্ঞা পাইয়া মুকুন্দ চলিলা, মুকুন্দ চলিলা। ও যে মহাপ্রভুর আজ্ঞা পাইয়া মুকুন্দ চলিলা, মুকুন্দ চলিলা। মহাপ্রভুর আজ্ঞা পাইয়া মুকুন্দ চলিলা, মুকুন্দ চলিলা। আমার মহাপ্রভুর আজ্ঞা পাইয়া মুকুন্দ চলিল, মুকুন্দ চলিল। আবার শ্রীখণ্ড গ্রামেতে আমি শিখন্ড গ্রামেতে যাচ্ছি, খণ্ড গ্রামেতে আদি শ্রীখণ্ড গ্রামেতে আছে উপনীত হইলা, উপনীত হইলা। আমি শিখন্ড গ্রামেতে যাচ্ছি, উপনীত হইয়া, উপনীত হইয়া। বল হরি বল, বল বল হরি বল, বল বল হরি বল, বল বলো বলো হরি বল। গোপীনাথ জিউ কি, জয় গোপীনাথ জিউ কি, জয় গোপীনাথ জিউ কি। জয়। মুকুন্দ সরকার বাড়ি এলেন, একটা গোপীনাথের মন্দির তৈরি করলেন। আপনারা যারা কীর্তন শুনতে এসছেন তাদেরকে বলবো, বেডরুম করবেন, ডাইনিং রুম করবেন, বাথরুম করবেন, সব কুকিং রুম করবেন, কিন্তু একটা রুম করবেন যেখানে ভগবান থাকবে। সবার কাছে নিবেদন। এবং ভগবান মন্দিরটা যেখানে করবেন মা, যেটা যেন ঈশান কোণ হয়। ভগবানের মন্দির কিন্তু সবসময় মাথায় রাখবেন, বাড়ি যখন নতুন করবেন যেন ঈশান কোণ হয়। একটা কথা আমি প্রায়ই বলি, আপনারা ইউটিউবে শুনেছেন, জ্যোতিষশাস্ত্র বলছে ঈশান কোণে বাথরুম পায়খানা করবেন না। ঈশান কোণে যদি কেউ বাথরুম পায়খানা করে তার শুভ কাজ কোনোদিন হয় না, হতে হতে কাজগুলো ভেঙে যায়। এবার 100% দেখে নেবেন আপনি। সেই জন্য বারবার বলবো, ঈশান কোণে কিন্তু কোনোদিন আপনারা বাথরুম করবেন না। রান্নাঘর যদি করতে হয় তাহলে অগ্নি কোণে করবেন। রাত্রিবেলায় যখন শোবেন তখন দুদিকে মাথা করে শুতে হয়, একটা পূর্ব দিকে অথবা আপনার দক্ষিণ দিকে। উত্তর দিকে শুতে নেই, কেন বলুন তো? মানুষ মারা গেলে উত্তর দিকে মাথা করে শোয়ায়। আর কেন দক্ষিণ দিকে মাথা করে শোয়ানো হয়? মানে দক্ষিণ দিকটা হচ্ছে জমের দোয়া। শুধু তাই নয়, আমাদের আত্মীয় স্বজন যারা মারা গেছে সবাই কিন্তু দক্ষিণ দিকে আছে। এখন দক্ষিণ দিকে পা করে শুলে আমাদের আত্মীয় স্বজনকে অপমান করা হয়, এই জন্য দক্ষিণ দিকে মাথা করে শুতে হয়। আর পূর্ব দিকে মাথা করে শুলে কি হয় বাবা? না শুভ চিন্তার উদয় হয়। আর পশ্চিম দিকে যদি কেউ মাথা করে শোয় তার মধ্যে টেনশন, চিন্তা ভাবনা চলে আসে। এই জন্য সব কিছু একটা নিয়ম আছে, যদি সংসারে করতে পারেন ভালো আছে। যেদিন বাড়ি ফিরে এলো সেদিন শিবরাত্রির দিন মায়েরা, সেদিন শিবরাত্রি। দেখে কিছু মনে করবেন না, 18ই ফাল্গুন, 18ই ফাল্গুন নয়, ফাল্গুন মাসের 2 তারিখে শিবরাত্রি আসছে কিন্তু। জোরে বলুন হ্যাঁ না না। আচ্ছা, শিবরাত্রি ব্রত কে কে পালন করেন? জোরে বলুন কে কে পালন করেন? শিবরাত্রি ব্রত পালন করেন? আর বাকি সব করেন না মায়েরা? আচ্ছা বাবারা, সবাইকে বলে রাখি, আমাদের মধ্যে একটা ধারণা আছে যে শিবরাত্রি পালন কিন্তু শুধুমাত্র মায়েরা করবে, বাবারা করবে তা নয়, সবাইকে করতে হবে। কেন? 12 জন বৈষ্ণবের মধ্যে প্রধান বৈষ্ণব হচ্ছে বাবা ভোলানাথ। একটু প্রমাণ দেখে নিন, তাহলে বুঝতে পারবেন শিবরাত্রি ব্রত করলে কি হয়। বলছে বারাণসীতে একটা ব্যাধ ছিল, এইদিকে বারাণসীতে একটা ব্যাধ ছিল, সেই ব্যাধ প্রত্যেকদিন পশু শিকার করত। একদিন শিবরাত্রির দিনেই ও বুঝতে পারে না, পশু শিকার করতে গেছে, হঠাৎ রাত্রি হয়ে গেছে, জঙ্গলের মধ্যে পশু পাখি প্রচুর বড় বড় পশু আছে, তারা আক্রমণ করতে পারে, সন্দেহ হয়ে গেছে। একটা বেল গাছের নিচে কিন্তু, বেল গাছের উপরে লোকটি শুয়ে পড়েছে। এখন বেল গাছের নিচে কিন্তু একটা শিবলিঙ্গ ছিল, সারাদিন কিছু খায়নি, উপবাস হয়ে গেছে, বাস একটি পাতা তার হাতে লেগে একবার শিবলিঙ্গে পড়েছে। মায়েরা শিবরাত্রি উপবাস হয়ে গেল, জানতেই পারলো না। পরের দিন বাড়ি গেল, তার স্ত্রী রান্না বান্না করলো, একজন ব্রাহ্মণ এসে বললো আমি সেবা করব, পালন হয়ে গেল। সে যখন মারা গেল তখন যার জায়গা হলো কোথায়? শিবলোকে। যমদূতরা বললো ও তো অনেক পশু পাখি মেরেছে, অন্যায় করেছে, ওকে নিয়ে যাবো ওখানে জমালয়ে। বলছে না না, শিবলোকের দূতরা বললো যে না না, ও যত না পশু পাখি মেরেছে, যেহেতু একদিন শিবরাত্রি পালন করেছে, ওই জন্য তার জায়গা শিবলোকে হয়ে গেছে। এই জন্য আমি আপনাদের বলতে চাই, শিবরাত্রি একটা সুন্দর তত্ত্ব কথা বলবো। ওই পার্টিগুলো এখানে নাই তো, ওই জন্য বলতে আমার ভয় লাগছে। বলবো 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 তো, পার্টিগুলো নাই তো। তবে আমার এলাকায় যদি হতো তাহলে বুঝিয়ে ফেলতাম যে পার্টি কেমন বটে, কিছু মনে করবেন না। আর অন্য কমিটি যদি হতো না তাহলে বুঝিয়ে দিত যে ও কেমন বটে আর কি, কত ধানে কত চাল সেজে। যেরকম রাধা রানী কি, শ্যাম সুন্দর কি, মদন মোহন কি, হরিবাসর কি, সাধুগুরু বৈষ্ণব কি, গৌর ভক্তবৃন্দ কি, প্রেম সে বলো বাবা ভোলানাথ কি, বাবা ভোলানাথ কি। যেহেতু বাবার মন্দিরে গান, বাবার সম্বন্ধে না বললে বাবা কিন্তু খুব রেগে যাবে। হ্যাঁ সবাই তাকান, বাবা কিন্তু খুব সরল। এইদিকে বাবা মায়েরা, বাবা কিন্তু খুব সরল। একটা সরলতার প্রমাণ দিয়ে দিই। একদিন কৈলাস পর্বতে মা দুর্গা বলছে, স্বামী তুমি কিছু করবে না, খালি বসে বসে খাবে, তোমার কিছু কর্ম না, খালি বসে থাকো তুমি। দেখুন, স্বামী যদি কাজ না করে স্ত্রী বলবে না
দুর্গা দেবী বলছে তোমার কোনো কাজ না, খালি বসে থাকো। লোকে যদি জিজ্ঞেস করে তোমার স্বামী কি করে, আমি বলবো বসে থাকো। এতে আমার কষ্ট হয় না? স্বামী কিছু করে না তো বলছে যে তাহলে আমি কি করবো? বলে কেন, খেতি মানে মাঠে চাষ করো, তোমার অসুবিধা নেই। বলছে মাঠ কোথায় পাবো? বলে গোবিন্দের কাছে যাও, বলো মাঠ দিয়ে দেবে। বলছে আমার তো একটা মাত্র সার, একটা সারের দরকার, কি করবো? বলে গোবিন্দের কাছে একটা গরু আছে, ওটা নিয়ে নাও, তোমারটা নিয়ে নাও, দুটোতে চাষ হয়ে যাবে। ভগবানের কাছে গেছে আর দুর্গা বলেছে শোনো, গোবিন্দের কাছে বলবে যে চাষ আমি করব, কিন্তু ওপরে ফসলটা আমার আর নিচেরটা তোমার। বলছে উপরে যা চাষ করবো ওপরে ফসলটা তোমার আর নিচের, ওপরে ফসলটা কার? আমার, মানে বাবা শিবকে বলছে দুর্গা, ওপরে ফসলটা আমাদের আর নিচের ফসলটা ভগবানের। এখন ভগবানের কাছে গেছে, প্রভু বলে কি, আরে বাবা এসেছো তুমি, কি চাও কি চাও? বলে আমি চাষ করতে চাই। চাষ, আচ্ছা কি দরকার? একটা ষাঁড়ের দরকার, মানে গরুর দরকার। বলে আমার গরুটা তুমি নিয়ে নাও, আর তোমার একটা আছে, চাষ করো। বলছে চাষ করবো, তাহলে এক কাজ করো, ওপরের দিকটা কিন্তু আমার ফসলে আর নিচের দিকটা তোমার। বলছে তাহলে কি চাষ করবো গোবিন্দ তুমি বলো? বলছে আলু চাষ করতে। বুঝতে পারছেন? আলু চাষ করলে কি হয়? ভেতরটা ওর হয়ে গেল, ওপরটা কার হয়ে গেল। এইবার যে না আলু চাষ করেছে, গোবিন্দের গোটা আলুগুলো হয়েছে, আরো বস্তা বস্তা খালি আলু শাক নিয়ে ভর গেছে। এখন এখন সঙ্গে সঙ্গে দুর্গা খুব রেগে গেছে, আর রেগে গিয়ে বলছে এই তোমার ব্যাপার। বলছে তুমি তো বলেছিলে যে ওপরেরটা আমার আর নিচেরটা তোমার, আমি তাই বলে দিছি। ও আলু পেয়ে গেছে, আমি শাক পেয়ে গেছি। এখন বলো না, এবারে যাও, এবার বলো। বলে নিচেরটা আমার, ওপরটা তোমার। গোবিন্দকে বলেছে প্রভু এবার চাষ করব, নিচেরটা আমার, ওপরটা তোমার। গোবিন্দ কি চাষ করবো? ধান গাছ চাষ করবো। রাধা রানী কি, শ্যাম সুন্দর কি, মদন মোহন কি, হরিবাসর কি, বাবা ভোলা কি, সবাই লক্ষ্য করুন যে যেখানে বসে আছেন। শিবরাত্রির দিনে 4 প্রহরে বাবাকে স্নান করাতে হয়। প্রথম প্রহরে দুধ দিয়ে, দ্বিতীয় প্রহরে দই দিয়ে, তৃতীয় প্রহরে ঘি দিয়ে, চতুর্থ প্রহরে মধু দিয়ে। বাবাকে কেন সবাই পুজো করবেন তার প্রমাণ দেখুন। লক্ষ্মী নারায়ণ যুগলে বাড়িতে রাখবেন, একা লক্ষ্মী বৃহস্পতিবার পুজো করবেন না। সব সময় সবাইকে সব জায়গাতে বলি, এবং শাস্ত্র বলছে লক্ষ্মী হচ্ছে সুখ, নারায়ণ হচ্ছে শান্তি। একা লক্ষ্মী রাখলে বাড়িতে লক্ষ্মী চঞ্চলা হয়ে যায়। আপনার বাড়িতে কোনো অনুষ্ঠান হচ্ছে, মেয়েকে নিমন্ত্রণ করলেন, জামাইকে, মেয়েকে করলেন, জামাইকে ডাকলেন না আদর করে, মেয়ে কিন্তু ছটফট ছটফট করবে। তাহলে কিছু যদি মনে করে, লক্ষ্মীকে বাড়িতে রাখতে গেলে নারায়ণকে রাখতে হবে, তবে সুখ শান্তি বজায় থাকবে। সবাই তাকাবেন মন দিয়ে। এখন লক্ষ্য করুন, লক্ষ্মী একদিন নারায়ণের পদসেবা করছে। যত ছবি দেখবেন এমনি ছবিগুলো এখন একা লক্ষ্মী করছে, একা লক্ষ্মী ছবি নাই। সব জায়গাতে প্রকৃতপক্ষে ছবি হচ্ছে লক্ষ্মী নারায়ণ। স্বামী আমি কি সত্যি তোমার প্রিয় হতে পেরেছি? আমি যে তোমায় বিবাহ করলাম, আমি কি সত্যি তোমার প্রিয় হতে পেরেছি? বলছে হ্যাঁ হ্যাঁ তুমি আমার প্রাণ প্রিয়। বাবারে তোমার চাইতে প্রিয় আছে। তবে শোনো লক্ষ্মী, সব চাইতে বেশি প্রিয় কারা জানো? এই জগতে কোনো জীব, কোনো মানুষ যদি বাবা ভোলানাথের পুজো করতে পারে, সে আমার সব চাইতে প্রিয় হতে। আর সত্যি দেখুন, আপনার এখানে বাবা ভোলানাথের মন্দির আছে। তিনি বললেন শিবরাত্রির সময় যে শিব চতুর্দশী করতে পারে, সে কিন্তু আমার প্রিয় হয়ে যায়। সবাই তাকান, বেলপাতা তোলেন, কিন্তু কোন দিন তুলতে পাবেন না। যেদিন সোমবার দিন বাবার দিয়ে সেই দিন পারবেন না। 2 চতুর্থীর দিনে পারবেন না বেলপাতা তুলতে। 3 অষ্টমীর দিনে তুলতে পারবেন না, নবমীর দিনে তুলতে পারবেন না, শিব চতুর্দশী দিনে তুলতে পারবেন না, সংক্রান্তির দিনে তুলতে পারবেন না। আরেকবার বলে দিই, চতুর্থীর দিন, অষ্টমীর দিন, নবমীর দিন, চতুর্দশীর দিন, সোমবার দিন, সংক্রান্তির দিন, এই দিনগুলো কিন্তু আপনারা কেউ তুলতে পাবেন না কি বেলপাতা। তবে বলবেন কি করব? আগের দিন তুলে রাখবেন, পরের দিন আপনারা বাবা ভোলাকে দেবেন। দ্বিতীয়, যেই না বলেছে শিবের পুজো করলে সে আমার সবচেয়ে প্রিয়, লক্ষ্মী দেবী বৈকুণ্ঠে একটা সুন্দর সোনার শিবলিঙ্গ তৈরি করে পুজো আরম্ভ করবে। তখন বাবা ভোলা তখন স্বামীকে বলল, স্বামী তাহলে পুজো যে করব, মন্ত্র কোথায়? মায়েরা বাবারা সবাই শিখে নিন শিব পূজার মন্ত্র কি। যে 5 অক্ষরের মন্ত্র দিলেন কানে কানে নারায়ণ, কি বলল? শুধু বলবে নমঃ শিবায়, নমঃ শিবায়, নমঃ শিবায়। এই 5 অক্ষরের মন্ত্র বললেই বাস, আর কিছু না। বলছে শিবের সবচেয়ে প্রিয় জিনিস কি? আপনারা বলবেন আকন্দ ফুল, না। আপনারা বলবেন বেলপাতা, না। শিবের সবচাইতে প্রিয় যেটা গোপনে কেউ জানে না, শাস্ত্র বলছে, নারায়ণ লক্ষ্মীকে বলছে, শিবের সবচাইতে প্রিয় ফুল কি জানো? প্রিয় ফুল হলো পদ্ম ফুল।
প্রত্যেক দিন লক্ষ্মী দেবী তুমি 100টা পদ্ম ফুল বাবা ভোলাকে দাও, আর বাবা ভোলা যদি সন্তুষ্ট হয় তুমি আবার আমার তার চাইতে আরো প্রিয় হয়ে যাবে। প্রতিদিন লক্ষ্মী দেবী সকালবেলায় সরোবর থেকে 100টা করে পদ্ম ফুল তোলে, শিবলিঙ্গে পুজো করে। 1 বছর পেরিয়ে গেল মা, সবাই তাকান। 1 বছর পর বসে বসে যখন ধ্যান করছে শিবলিঙ্গের, চোখটা মুজে বাবা শিব নিজ মূর্তি ধারণ করে 100টা ফুলের মধ্যে 2টো ফুল তাড়াতাড়ি সরিয়ে নিল। এখন জানতে পারলো না মা লক্ষ্মী যে 2টো ফুল সরিয়ে নিয়েছে বাবা ভোলানাথ। হঠাৎ তখন চিন্তা করলেন তাহলে পুজো করতে করতে উঠতে নেই। খুব মাথায় শিক্ষা দেখুন, লক্ষ্মী মনে মনে ভাবছে আমি তো জানি শাস্ত্র বলেছে, প্রভু বলেছেন যে পুজো করতে করতে উঠতে নেই, যার অভাব কিছু যা থাকার না থাক পুজো করতে করতে কিন্তু উঠতে নেই। তাহলে এক কাজ করি, 100টা ফুল দিতে হবে, তো 98টা আমি দিলাম, আর 2টো তো কই, তাহলে কি হলো বাবু আমি বুঝতে পারছি না। বিষ্ণু একদিন বলেছিলেন লক্ষ্মী দেবী তোমার এই বক্ষ যুগল হলো পদ্ম ফুলের মতো। তাহলে স্বয়ং বিষ্ণু যদি বলেন আমার বক্ষ যুগল পদ্ম ফুলের মতো, তাহলে 98টা পদ্ম দিয়েছি, আর এই 2টো বক্ষ পদ্ম আমি শিবকে দেবো। যেই না কর্তন করতে যাচ্ছে, কাটতে যাচ্ছে, অমনি বাবা ভোলানাথ নিজ মূর্তি ধারণ করবেন। মা এ তুমি কি করছো? আমি তোমার ফুল 2টো নিয়ে নিয়েছিলাম, তুমি আমাকে ওই বক্ষটা কর্তন করে দেবে না? তবে একটা কথা বলি, আজকে তুমি আমাকে একটু আশীর্বাদ করো। লক্ষ্মী দেবী বলছে তুমি তো বৈষ্ণব, তোমাকে আশীর্বাদ করতে হবে। তখন সঙ্গে সঙ্গে বাবা ভোলানাথ বলে তোমাকে আশীর্বাদ করলাম। কি আশীর্বাদ? তোমার ওই শ্রী অঙ্গ থেকে, মানে তোমার শরীর থেকে, লক্ষ্মী দেবীর আরেক নাম শ্রী, তোমার ওই শ্রী অঙ্গ থেকে শ্রী গাছ তৈরি হবে। শ্রী গাছ মানে কাকে শ্রী গাছ বলে মায়েরা? শ্রী ফল যদি বেলকে বলা হয় তাহলে বেল গাছকে শ্রী গাছ বলা হয়, আর বেল পাতাকে শ্রী পাতা বলা হয়। বলছে তোমার ওই শ্রী পাতা আর তোমার ওই শ্রী ফল এত অমৃত হবে, তোমার যেমন বক্ষের সুধা